শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, মেয়ে যাবে স্কুলে, তো তার জন্য টিফিন বানাতে। তো একটা শর্টকাট টিফিন বানাচ্ছি। দেখো, এখানে রয়েছে আলু, পেঁয়াজ, টমেটো আর মটরশুঁটি কালো জিরে ফোড়ন দিয়ে। তো এইদিকে হালকা একটু ভাজা করে তার মধ্যে এখন এক এক করে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো, হালকা করেই ভেজে নিয়েছি, বেশি ভাজলাম না। এখন পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো, খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। আর এইদিকে আটা মেখে নিচ্ছি, আজকে বানাবো লুচি, তো তার জন্য। তো দেখো, একটু লবণ দিয়েছি, এখন আটাটা ভালো করে মেখে নেব। আটার লুচি আমি বানাই সব সময়, কারণ আটার লুচিটা খাওয়া খুবই ভালো। তো দেখো, এই যে লুচিটা বানিয়ে ফেলেছি, তাও আবার সর্ষের তেল দিয়ে। আসলে আমার ঘরে সাদা তেল থাকে না, তো কি করব। দেখো, এই যে লুচি বানানো হয়ে গেছে, আর এই যে গা মাখা তরকারিটা বানিয়েছি। তো সোনার টিফিনটা প্যাক করে দিয়েছি। সোনা এখন এই যে স্কুলে যাচ্ছে একা একাই। আগে ওকে নিয়ে যেতাম আমি, সঙ্গে আমার ছেলেটাও থাকতো, আর খুব অসুবিধা হতো। এখন ও একটু বড় হয়েছে, বোঝা শিখেছে, তাই এই যে একা একা যাচ্ছে। ইভান এই যে ব্রেড কিনে নিয়ে এলো। ও বাবা, তুমি পছন্দ করো ব্রেড? দেখাও, মুখটা দেখাও তোমার। ভালো লাগে? ব্রেড ভালো লাগে? গুড। ঠিক আছে, চলো রেখে দাও, ফ্রিজে রেখে দাও, এখন খাবো না। হুম, পরে খাবো, রেখে দাও। আমার গুড বয়। এই তো, রেখে দাও। বাস। এখন ইভান সকালে পরোটা খাবে, তারপর স্কুল যাবে, তাই তো? যাবে তো? কোথায় যাবে? স্কুল যাবে তো? চলো, খাবারটা বানিয়ে দিই তোমাকে। দেখো কাণ্ড, এখন টিভি চালাবে। তো ও তো আর নাগাল পায় না, হাতে আসে না, তো সেই জন্য এই যে চেয়ার নিয়ে এসেছে। এখন টিভি চালাবে তুমি? পুরো শিখে গেছে, এতটা দুষ্টু না। এই যে এখনো মিকি শিখিয়েছে। আজকে পেরে গেছো? তুমি তো চালা পেরে গেছো? সুইচ কে দেবে টিভির, ভুলে গেলে কথা বলতে বলতে? আর আরেকটা রিমোট কোথায়? কোথায়? এই দেখো, এখানে আমি রিমোট রেখে দিই, কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কোথায় কোথায় যে রিমোট ঘুরে বেড়ায়। এখন মনে হয় বিছানাতেও রিমোট পড়ে আছে। এখন এই রিমোটটা লাগবে না? কখন লাগবে? আচ্ছা, দুটো রিমোটটাই তুমি চালাতে পারো? ও বাবা, গুড বয়। এখন ওর জায়গায় চলে আসবে। আসেনি স্ক্রিনে? এই দেখো, চলে এসছে। এবার ও একাই চালাবে টিভি, দেখো। চলে এসেছি ইভানের স্কুলে। তো দেখো, এই যে সব বাচ্চারা বসে পড়াশোনা করছে, আর আমার ছেলেটাও এই যে বসে আছে। তো আমি কোথায় বসে আছি দেখো, একদম দরজার সামনে। কারণ দরজার সামনে না বসলে ও কিছুতেই বসতে চায় না। এদিকে ওর আবার হঠাৎ মনে পড়লো একটা বেলুন, কারণ ছোট ছোট বাচ্চারা না যখন খেলে কাঁদে, তখন এই বেলুন দেওয়া হয়, তাই ও দেখেছে, এখন ওর এই বেলুনটা চাই। তো ওখান থেকে বেলুন নিয়ে তারপর দেখো, স্কুল ছুটি হয়ে গেছে, এখন যাচ্ছি ক্যান্টিনে। ওর মনে পড়লো আমাকে এখন আইসক্রিম খেতে হবে, তো সেই উপলক্ষে দেখো আইসক্রিম খেতে এই যে ক্যান্টিনে চলে এসেছি। তো এখানে আসার পর এই যে দরজার সামনে দাঁড়িয়েছে, তাই এই যে ঢুকলাম ক্যান্টিনে। দেখো, আর এখন কালী পুজো এসেছে, তার জন্য দেখো খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। তো এখান থেকেই আমরা প্রত্যেক বছর দুই একটা জিনিস কিনি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, তো এই যে আইসক্রিম মেলেনি দেখে কি অবস্থা, খুব কাঁদছে, কারণ দুপুর টাইমটাই না দোকান খোলে না। সবকিছু পাওয়া গেলেও আইসক্রিমের দোকানটা বন্ধ থাকে। তো কি করব, বাধ্য হয়ে পাশের দোকানে এসেছি, তো সেখানেও আইসক্রিম নেই। তো ওখান থেকে এই যে কিছু সামান নিয়ে নিলাম। নিয়ে এখন এই যে বাড়ি যাব, কিন্তু ভাবলাম সোনাকে একবারে নিয়ে যাই। তো দেখো, এই যে স্কুল বাসটাও এসে গেছে, আর এই যে দাঁড়িয়ে রয়েছি আমরা। সোনা চলে এসেছে, এখন বাড়ি যাব। তো দেখো, এই যে স্কুল থেকে এসেছে, আর ওর দিদিকে দেখাচ্ছে যে ও কি কি জিনিস কিনেছে। তো দেখো, এই যে চকলেট, মানে দোকানে গেলে তো আগে চকলেট চাই, এদিকে বেলুন কিনেছে এক প্যাকেট, দই, আবার দুই একটা না বাজি কেনা হয়েছিল। আহ, কালী পুজো এসে গেছে, তো সেই জন্য তো এইগুলোই। আর এখন চকলেটের প্যাকেটটা খোলার জন্য ব্যস্ত। তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না করতে হবে, অনেক বেজে গেছে 12:30।
তো আজকে রাজমা বানাবো। রাজমাটা বানাতে বেশি টাইম লাগে না অবশ্য। প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম, তো দেখো খুব সুন্দর গলে গেছে। আর এইদিকে ভাত চাপিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। মানে স্কুল থেকে আসার পর না পুরো পাগলের মতন হয়ে যেতে হয়, কারণ সোনার টিউশন আসে। তো সেই কারণে ওকে আবার তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়, কিন্তু সময়ের খুব অভাব, কি করা যাবে, তবুও ব্যস্ততার মধ্যে করতে হয়। তো দেখো রাজমাটা হয়ে গেছে। আর এইদিকে আমার দুষ্টু ছেলেটা কি করছে, ম্যাডাম এসেছে পড়াতে, তাই সোনা পড়াশোনা করছে আর ও এখানে খেলছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এই যে কারি পাতা গাছ আর লঙ্কার চারা হয়েছে দেখো কত। ঘরে শুকনো লঙ্কা ছিল, যেগুলো আর কি ফোড়নে দিয়ে খাই, সেই লঙ্কা দেখো এর মধ্যে ফেলেছিলাম, তাই হয়ে গেছে, এতগুলো চারা এসেছে। আর এর মধ্যে দেখো একটা জিনিস আজকেই দেখলাম, এই যে এর মধ্যে মানি প্লান্ট হয়ে রয়েছে, এই দেখো কত সুন্দর। হ্যাঁ, তো চলো গাছে জল দিয়ে নি, গাছগুলো পুরো শুকিয়ে গেছে দেখো, পুরো গাছগুলো শুকিয়ে গেছে একদম। এই দেখো এর কাণ্ড, কোথা দিয়ে জল দিচ্ছে, এইভাবে যায় জল। এবার কিভাবে দিবি, গাছগুলো দূরে রয়েছে। হ্যাঁ, আমি কাছে, ঠিক আছে আমি জল দিয়ে দিই। দেখো কাণ্ড, কোথায় চড়েছে, এখন ওখান থেকেই ও গাছে জল দেবে, দেখো এইভাবে। এই দেখো, কথা শুনতে চায় না, দেখো কিভাবে দিচ্ছে। মা তো লেগে গেছে। হ্যাঁ, এই দেখো গাছে জল দিচ্ছে এইভাবে, সব জল বাইরে ফেলে দিচ্ছে। এখন এই তুলসী গাছটাতে একটু দিচ্ছে, এর উপর চড়ে। আমার দুষ্টু ছেলের কাণ্ডটা দেখবে, দেখো এই বোতল থেকে কি বের হচ্ছে, এতটা দুষ্টু তা বলার না। এই বোতলটা না আমি রেখে দিয়েছিলাম ধুয়ে আলমারির মধ্যে। আরে বোতলটা কোথা থেকে এনেছিস? হ্যাঁ, ছোট আলমারিতে, এর নিচের বাক্সে। তা এখানে রেখেছিলাম, কিভাবে আনলি তুই? না রেখে আয়। তো দেখো এই যে এরা সাইকেল চালাচ্ছে এইদিকে, এই যে সমো যাচ্ছে। আর আমার ছেলেটা কোথায়, এই যে। তো এরা আগের থেকেই সাইকেল চালাচ্ছিল, আমি এই সবে এলাম। পুজো করেছিস, সাইকেলের পুজো করেছিস? সন্ধ্যার সময় এই যে আমরা আবার একটু চলে এলাম দোকানে। তো ইভান দোকানের সামনে দাঁড়িয়ে কি করছে দেখো, ওর এখন খাবার চাই। তো চকলেট কিনতে এসে ও আবার কেক নিয়ে নিল 3 প্যাকেট। এইদিকে এই যে ছোট বাজিগুলো এসেছে, সকালবেলায় যখন এসেছিলাম তখন পাইনি, এই সন্ধ্যার সময় নিয়ে এসেছে, তাই এখান থেকে এই 2-3 প্যাকেট আর কি নিয়ে নিচ্ছি। আর এইদিকে এই যে ফুচকার দোকান, তো এখন আমরা ফুচকা খাবো, তাই ওখান থেকে ফুচকা নিয়ে এই যে চলে এসেছি, এখন এখানে বসে খাবো। দই ফুচকাটা পাওয়া যায় না, কিন্তু পাপড়ি চাটটা পাওয়া যায়, তো সেই পাপড়ি চাটটা এই যে খাচ্ছি, আর খেতে দারুণ লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এফডব্লিউসির সামনে চলে এসেছি। এখানে ইভান সাইকেল চালাচ্ছে দেখো। আর এখানে সব মায়েরা আসছে এক এক করে, আর এখানে শুধু কিন্তু মায়েরা বসে থাকে না, এসেই কিন্তু হাঁটা শুরু করে দেয়, মানে সন্ধ্যার এক্সারসাইজটা হয়ে যায় মায়েদের। এই দেখো সব মায়েরা হাঁটছে, আর বাচ্চাদেরও খেলা কমপ্লিট হয়ে যায়। তো এই যে বাচ্চারা খেলছে, তো খেলাধুলা করে আমরা আবার বাড়ি চলে এসেছি। এখন সোনা বই নিয়ে বসেছে স্কুলের হোমওয়ার্ক করতে। আর এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো, বাজে 9টা 15 ঘুম থেকে উঠলো। কি হাসি! আমরা ঘুরতে গেছিলাম, তো সেখানেই ঘুমিয়ে পড়েছিল। তা সেখান থেকে এসে এই যে এখন ঘুম থেকে উঠলো। ঘুমাওনি তুমি? আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল, তবু আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল তাই তুমি ঘুমিয়ে যাচ্ছিলে, তাই তো? হ্যাঁ। তা এখন তুমি ঘুম থেকে উঠলে, এবার কখন ঘুমাবে তুমি? অনেক রাত্রে ঘুম হয়ে গেছে। যখন রাত হবে তখন ঘুমাই, যখন রাত হবে তখন ঘুমাবে, রাত 12টার সময়। এদিকে এই যে সোনা ড্রয়িং করছে ওর ভাইয়ের স্কুলের জন্য হোমওয়ার্ক, তাই ও বসে বসে বানাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। সোনা এই যে সব ছবিগুলো এঁকেছে, কেমন হয়েছে জানাবে। দেখো কষ্ট করে ওর ভাইয়ের জন্য বানালো। তো এটা ওর একটা স্ক্রাপ বুক থেকে কেটে এই যে পেপারটাতে লাগিয়ে দিয়েছে, এখন ওর ভাইয়ের স্কুলে এটা নিয়ে যাবে ওর ভাই। তো দেখো কত সুন্দর এঁকেছে। আর অবস্থাটা দেখো, আপাতত বেডের এইরকম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।